এই 15 ধারা অনুযায়ী তারেক রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন তারা, এবং সেই আইনি বিধান রয়েছে। তো তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো যেহেতু কোনো আইনি বাধা নেই, সেহেতু তারেক রহমান আজকে ভোটার হতে এবং এনআইডি কার্যক্রম সম্পন্ন করতে মূলত আজকে নির্বাচন ভবন এলাকাতে এসেছেন। তিনি এখন রয়েছেন বর্তমানে নির্বাচন প্রশিক্ষণ ভবনের যে নিচতলা রয়েছে, নিচতলার 104 নম্বর রুম। 104 নম্বর রুম মূলত ভোটার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সেবা, এই 104 নম্বর রুম থেকে এই সেবাটি দেওয়া হয়, যেখানে ফিঙ্গার নেওয়া হয়, একই সাথে আইরিশ এবং বায়োমেট্রিক নেওয়া হয়। তো তারেক রহমানেরও কিন্তু অন্যান্য ভোটার হওয়ার, অন্যান্য ব্যক্তি যখন ভোটার হয়েছেন তখন যে আনুষ্ঠানিক কার্যক্রমটি সম্পন্ন করতে হয়েছে, তারেক রহমানকেও কিন্তু একইভাবে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। তো যেহেতু তারেক রহমান এখানে এসেছেন, তারেক রহমান আগারগাঁওতে এসেছেন এবং